আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে নারীর সম্মান বিষয়ে আমরা নিয়মিতভাবে কথা বলে যাচ্ছি। আজকেও আমরা নারীর আরেকটি বিষয়ে আমরা কথা বলবো। আমরা সেদিন কিছুদিন আগে আলাপ করছিলাম যে দুজন জাহান্নামী নারীকে নিয়ে। আজকে আমরা দুজন এমন পর্যায়ে নারীকে নিয়ে আমরা আলোচনা করব যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পর্যায়ে উন্নীত হয়েছেন যা আমরা যেটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো উদাসীন বা অনেকে আমরা সেরকম এগুলো অনুধাবন করি না বা জানার চেষ্টাও করি না। পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুজন নারীকে দিয়ে সমস্ত মুমিন জাতিকে উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোনদের অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে। মা বোনদের এখান থেকে অবশ্যই একটা সম্মানিত জায়গা খুঁজে নিতে হবে যে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় বুজুর্গ পুরুষ আছে, কত বড় বড় মানে আল্লাহর প্রিয় ও পুরুষ কিন্তু দুনিয়ার অনেক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষকে দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মানুষ পুরো জাতিকে দিয়ে না, দুজন মহিলাকে দিয়ে, দুজন নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মুমিন জাতিকে উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার অনেক মা বোনের হয়তো এটা জানে না, আমার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু এটা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন দুজন মহিলাকে দিয়ে পুরো মুমিন জাতিকে বুঝিয়েছেন এটা কেমন হবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুজন মহিলা, একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলো আমাদের ঈসা আলাইহিস সালামের মা মারিয়ম এবং আসিয়াকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতিকে, পুরো মুমিন জাতির যারা আছে, মানব জাতির ভিতরে যারা মুমিন জাতি আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে দুনিয়ার মুমিন জাতিরা, আর কতটুকু আমরা ইসলামের জন্য কিছু একটা করলে, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কিছু একটা করলে মনে করি কত কিনা করে ফেলেছি, মনে করি কতটুকু আমরা মনে হয় ইসলামের জন্য করে ফেলেছি, মনে করি আমরা কতটুকুই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য করে ফেলেছি। কিন্তু না, ফেরাউনের স্ত্রী আল্লাহর জন্য, ফেরাউনের স্ত্রী আল্লাহর দিন কায়েমের জন্য যে আত্মত্যাগ করেছেন, সে আত্মত্যাগ আজ পর্যন্ত পৃথিবীতে আমার মনে হয় কোনো নারী করে না। আপনার বুঝতে হবে, আমাদের অনেক মা বোনেরা আছে যে স্বামীকে নানা ভাষায় কথা বলে, আমার স্বামী এটা করে, আমার স্বামী ওটা করে, আমার স্বামী এটা করতে দেয় না, আমার স্বামী ওটা করতে দেয় না। মা বোনদেরকে বলি আপনার স্বামী আর যাই হোক ফেরাউনের মতো কিন্তু না। মা আসিয়া কিন্তু এত কষ্ট, এত নির্যাতন সহ্য করার পরও কিন্তু তিনি স্বামীর বদ্ধ করেন নাই, স্বামী ধ্বংস হয়ে যাবে এমন কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আসিয়া আর কথাগুলো কোট করে দিয়েছেন। আসিয়া বলেছিলেন এত কষ্টের ভিতরে যে আল্লাহ তোমার ঘরের পাশে জান্নাত আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে কোট করেছেন। অতএব মা বোনেরা, আপনাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন জাতিকে উদাহরণ দিয়েছেন। কত আদর্শবান একজন নারী, কত আদর্শবান একজন নারী না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দুইজন নারীকে দিয়ে পুরো মুমিন জাতিকে উদাহরণ দেন না। অতএব আসিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ভিতরে মারিয়াম যে কষ্ট স্বীকার করেছেন, তার আমাদের প্রিয় নবী ঈসা আলাইহিস সালামকে গর্ভধারণ করার পর থেকে কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছেন, কত মানুষের কথা সহ্য করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত স্থানে তাদেরকে নিয়েছে। পবিত্র কোরআনে পুরা মুমিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ দিয়ে দিলেন যে তারা যে কষ্ট স্বীকার করছে দিন কায়েমের জন্য, তারা যে কষ্ট স্বীকার করছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে, আল্লাহর যে নিয়ম কানুনগুলো দুনিয়ার ভিতর দিয়েছি, একমাত্র আমার ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, একমাত্র আল্লাহর ভালোবাসাকে তারা এমন জায়গায় স্থান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি হয়ে গেছেন, খুশি হয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে পুরো মানব জাতির, মুমিন জাতির জন্য উদাহরণস্বরূপ করে মানুষকে প্রকাশ করেছেন। মা বোনেরা,
আমার আপনার স্বামী যতই খারাপ হোক, মা বোনেরা, আপনার স্বামীটা যতই খারাপ হোক, আপনার স্বামী কিন্তু ফেরাউনের মতো না। অতএব স্বামীর শুকরিয়া আদায় না শুকরিয়া কখনো করবেন না। যতটুকু আপনার সংসারে আয় আছে, যতটুকু আপনার সংসারের ভিতরে ইনকাম আছে, সেটা নিয়ে সংসারকে পরিচালিত করার চেষ্টা করুন, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। ইনশাল্লাহ সংসার সুখের হবে। সংসারে অর্থ সম্পদ থাকলে সংসার সুখের হয় না, গাড়ি বাড়ি থাকলে সংসার সুখের হয় না। অতএব মারিয়াম আলাইসাল্লাম এবং আসিয়া আলাইসাল্লামের ভিতরে যে গুণাবলী ছিল, সেই গুণাবলীর ভিতরে নিজের ভিতর আনার চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতির জন্য যে নারীকে আপনাদের পুরো মানব মুমিন জাতির জন্য উদাহরণস্বরূপ যেহেতু প্রেরণ করেছেন, উদাহরণ কিছু কোরআনের ভিতরে দিয়েছেন। আপনারা কেন সেই নারীদের ভিতর হবেন না? আপনারা কেন সেই নারীদের মতন হবেন না যে নারীদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে যাদেরকে দিয়ে উদাহরণ দিয়েছেন? আপনি কি পারেন না সেই উদাহরণের ভিতরে অন্তর্ভুক্ত হতে? আপনি কি পারেন না আসিয়ার মতন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আর একজন আসিয়া হতে হবে না, কিন্তু আসিয়ার মতো তো হতে পারবে। আর একজন মারিয়াম হতে দুনিয়াতে হবে না, কিন্তু মারিয়ামের মতো তো হতে পারবে। মা বোনেরা, আপনাদেরকে বলছি যে দুই নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মুমিন জাতির জন্য আদর্শ স্বরূপ উদাহরণ দিয়ে দিয়েছেন, সেই নারীদের মতো হওয়ার চেষ্টা করুন। আধুনিকভাবে চলচ্চিত্রের নায়িকাদের মতো, টিভি সিরিয়ালদের মহিলাদের মতো আদর্শবান না হয়ে ইসলামের ভিতরে যাদেরকে আল্লাহ রাব্বুল জান্নাতে বলেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন মুমিন জাতির জন্য, তাদের মতো হওয়ার চেষ্টা করুন। তাদের মতো জীবনটাকে পরিচালনা করার, সুন্দর জীবনটাকে গড়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে সম্মান, যে মর্যাদাটা দিয়েছেন, এটাকে ধরে রাখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদের ইসলামকে জানা, বোঝা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছে, সেটাকে অনুধাবন করার তৌফিক সকল মা বোনকে দান করুন। আসসালামু আলাইকুম।